অবশেষে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপরে সরাসরি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তাদের বিমান বাহিনী ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রে সফল হামলা চালিয়েছে। কেন্দ্রগুলো হলো পর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম টু দ্য সোশ্যালে ট্রাম্প লেখেন, আমরা ইরানের পর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানের 3টি পারমাণবিক স্থাপনা অত্যন্ত সফলভাবে হামলা চালিয়েছে। তিনি আরও দাবি করেন, এই হামলায় ব্যবহৃত সব যুদ্ধবিমান ইতিমধ্যে ইরানের আকাশসীমার বাইরে সরে গেছে। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী মাটির 262 ফুট গভীরে অবস্থিত পর্দো পারমাণবিক স্থাপনাটিতে ভারী বোমা ফেলা হয়েছে। এতে কেন্দ্রটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলেও তিনি উল্লেখ করেন। তবে এই হামলার বিষয়ে ভিন্ন তথ্য দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRNA জানিয়েছে, হামলার আগেই 3টি কেন্দ্র থেকে সব ধরনের পারমাণবিক উপকরণ সরিয়ে নেওয়া হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী এই স্থাপনাগুলোতে বর্তমানে কোনো তেজস্ক্রিয় পদার্থ ছিল না যা তেজস্ক্রিয়তা ছড়াতে পারে। একজন সরকারি সম্প্রচার কর্মকর্তার বরাতে জানানো হয়েছে, এই স্থাপনাগুলো কেবল গবেষণা ও প্রযুক্তির ব্যবহারের জন্য ব্যবহৃত হচ্ছিল। এই হামলার পর রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এই হামলা যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং বিশ্বের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। এখন ইরানকে অবশ্যই যুদ্ধবন্ধে রাজি হতে হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের হামলার পর নিজেদের যুদ্ধ কৌশলে পরিবর্তন এনেছে ইরান। সামরিক বাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছে, ইরান এখন আর আগের মতো এলোমেলো ক্ষেপণাস্ত্র হামলা চালাবে না। বরং আরও উন্নত প্রযুক্তির মাধ্যমে ওদিকে নির্ভুল নিশানায় আঘাত আনা হবে। তিনি আরও সতর্ক করে বলেন, এই সংঘাতে যুক্তরাষ্ট্রের সরাসরি জড়িয়ে পড়া অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করেছেন, ইরান ইসরায়েলের সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। বিশেষ করে এই সংঘাতে রাশিয়া ও চীনের মতো শক্তিধর দেশগুলো ইরানের পাশে দাঁড়াতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন কিছু বিশ্লেষক। DNA TV, শেখ শরীফুল।